গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, নতুন করে শিক্ষার্থীদের আটক করা হয়েছে কিনা এবং আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন? গ্রেপ্তার সহ নানা কঠোর পদক্ষেপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং বিক্ষোভের লাগাম টানতে গত 18 এপ্রিল থেকে মার্কিন পুলিশ 900 জনেরও বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে। এবং গত প্রায় 7 মাস ধরে ফিলিস্তিনি গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। গাজায় এই যুদ্ধে হোয়াইট হাউস অকুণ্ঠ সমর্থনের বিরুদ্ধে এবং গাজায় ইসরায়েলি হামলার বন্ধের দাবিতে বিক্ষোভ করতে শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর তা ক্রমশ কিন্তু বাড়তে থাকে। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে ইতিমধ্যে যে একই দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কলেজগুলো থেকে 275 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ এবং গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন প্রেসিডেন্ট প্রার্থীও রয়েছেন, যিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে আগ্রহী। তিনি গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। গত 19 এপ্রিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে 108 শিক্ষার্থীকে গ্রেপ্তার করার পর বিক্ষোভ আরো নতুন করে বেগবান হয়েছে। শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ আন্দোলন থেকে পিছু হটতে নারাজ। অব্যাহত গ্রেপ্তার অভিযানের পরেও বিক্ষোভ দমাতে পারছে না মার্কিন পুলিশ। বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ইতিমধ্যে। তাদের দাবি অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের 40টির বেশি ক্যাম্পাসে কিন্তু বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।